শেষ পর্যন্ত লিওনেল মেসির আরো একবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া হলো না। ফাইনাল পর্যন্ত এসে বিশ্বকাপে বিদায় নিতে হতো শূন্য হাতে। লিওনেল মেসি চেষ্টা করেছিল পুরো আর্জেন্টিনা দল, তবে একটা লাল কার্ড অনেক পিছিয়ে দেয় আর্জেন্টিনাকে। তবে আমার কাছে যেটা মনে হয়েছে পুরো ম্যাচে আর্জেন্টিনা শুরু থেকে যে অ্যাটাক না করার যে মানসিকতা ছিল সেটাও আর্জেন্টিনাকে একটা বিপদে ফেলেছে। তবে এনজো ফার্নান্দেসের লাল কার্ড সবচেয়ে বেশি পিছিয়ে দিয়েছে আর্জেন্টাইন। আমার পেছনে যারা আছে কারোর কথা বলার ভাষা নাই, অধরে কাঁদছে। তবে একটা জিনিস আমার কাছে বেশ অবাক করার মতো লেগেছে এবং ভালো লেগেছে, আর্জেন্টাইনরা যখন ম্যাচ শেষ হয়েছে সবাই প্লেয়ারদেরকে অ্যাপ্রিশিয়েট করেছে, তালি দিয়েছে। এটাই ফুটবল। আর্জেন্টাইনরা ফুটবলটা মন থেকে ধারণ করে, তারা বিশ্বাস করে, ভালোবাসে। এখানে নারী পুরুষ ছেলে বুড়োর কোনো পার্থক্য নেই ফুটবলকে ভালোবাসার জন্য। সবাই ফুটবল উপভোগ করে, সবাই ফুটবল ভালোবাসে। তবে বলতে হয় দিন শেষে আসলে ফেভারিটের মতো খেলেই স্পেন বিশ্বকাপটা জিতে নিয়েছে। আর্জেন্টিনা যে স্ট্র্যাটেজিতে আগাচ্ছিল, হয়তো বা পেনাল্টি শুটআউটে গেলে আজকের দিনে ভিন্ন কিছু হতে পারত। দিবু মার্টিনেজ ম্যাচে একের পর এক সেভ দিয়েছেন, চেকিয়েছেন, অনেক বেশি নিজের এফোর্টটা দিয়েছেন। আসলে দিনটা যেদিন আর্জেন্টিনা ছিল না এবং লিসান্দ্রো মার্টিনেজের উঠে যাওয়া ইনজুরিতে পড়ে সবকিছু মিলে আসলে আর্জেন্টিনাকে পিছিয়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত আমার পেছনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আর্জেন্টিনা তাদের টিমকে অ্যাপ্রিশিয়েট করছে। এটাই আসলে ফুটবলের প্রতি ভালোবাসা। দল হেরে গেছে বলে তারা ফুটবলারদেরকে কোনো ব্লেম দিচ্ছে না, ফুটবলারদেরকে নিয়ে কোনো বাজে মন্তব্য করছে না। কে ভেবেছিল আর্জেন্টিনা আরো একবার ব্যাক টু ব্যাক বিশ্বকাপের ফাইনালে উঠবে? 86 বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা যেমন 90-তে হেরেছিল, ঠিক একই সঙ্গে 22 বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা আবারও 26-এ এসে হারলো। এরপরেও আর্জেন্টিনা হয়তো বা হেরে গেছে, কিন্তু লিওনেল মেসির যে গ্রেটনেস নিজের নিয়ে গেছেন এই বিশ্বকাপে সেটার কোনো তুলনা হয় না। আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনাল হারলো, আর্জেন্টাইনরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বাসায় ফিরছে। তবে কিছু কিছু হার, কিছু কিছু প্রাপ্তি, কিছু কিছু অপ্রাপ্তি সবকিছু মিলেই আসলে ফুটবল। জয় থাকবে, পরাজয় থাকবে, দিন শেষে এটাই আসলে খেলা। আর্জেন্টিনা হেরে গেছে, নিশ্চয়ই লিওনেল মেসি বিদায় নেবেন, কিন্তু লিওনেল মেসি যে স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে গেছেন, লিওনেল মেসি যে জায়গায় দিয়ে গেছেন আর্জেন্টিনাকে, 34 বছর পর 2022-এ বিশ্বকাপ জিতিয়েছেন, এই স্মৃতিগুলো কখনো আর্জেন্টাইনরা ভুলবে না। এবং আর্জেন্টিনার যে স্মৃতি, আর্জেন্টিনার হয়তোবা 4 স্টার হয়নি, 3 স্টার নিয়ে খুশি থাকবেন। হয়তোবা লিওনেল মেসি 2টা বিশ্বকাপ জেতা হয়নি, কিন্তু মেসি একটা বিশ্বকাপ জিতেছেন। এবং আর্জেন্টাইনরা সত্যি একটা সময় ছিল যখন লিওনেল মেসি শিরোপা না জেতার কারণে তাকে নিয়ে বাজে মন্তব্য করেছে, বকা দিয়েছে, আর্জেন্টাইন ক্রিটিসাইজ হয়েছে। কিন্তু আজকে লিওনেল মেসি হারার পরও, আর্জেন্টিনা হারার পরও তাদের কোনো প্লেয়ারকে নিয়ে কোনো মন্তব্য নাই, কোনো মেসিকে নিয়ে কোনো বাজে মন্তব্য নাই, অ্যাপ্রিশিয়েট করছে। এই স্পিরিটটা আসলে আর্জেন্টিনার ফুটবলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমরা খেলা যোগ চেষ্টা করেছিলাম আর্জেন্টিনা এসে আর্জেন্টিনার মানুষের ইমোশনটা বাংলাদেশিদের কাছে তুলে ধরতে, যেহেতু ব্রাজিল আর্জেন্টিনা এই দুইটা দেশের সাথে বাংলাদেশের মানুষের আবেগের টানটা অনেক বেশি। হয়নি, নিশ্চয়ই আর্জেন্টিনা কোনো একটা সময় 4 স্টার পূরণ করবে। নিশ্চয়ই লিওনেল মেসি আজকে যেমন মাঠে বসে খেলেছেন, ভবিষ্যতে গ্যালারিতে বসে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে দেখবেন। এই আর্জেন্টিনা দলটার মধ্যে একটা স্পিরিট আছে। হয়তোবা ট্যাকটিক্যালি তারা পিছিয়ে ছিল, হয়তোবা তারা ফেভারিট ছিল না আজকের ম্যাচের জন্য, তো স্পেন যে ফুটবলটা খেলেছে সেই জায়গাতে। তারপরেও আর্জেন্টিনা, আপনি যদি আর্জেন্টিনা ফ্যান হন কিংবা হেটার হন, বিশ্বকাপের আগে আপনি কি ভেবেছিলেন এই আর্জেন্টিনা ফাইনালে আসবে? কিন্তু সেই আর্জেন্টিনা ফাইনালে এসেছিল, ফাইনাল খেলেছে এবং 1-0 গোলে হেরেছে এক্সট্রা টাইমে গিয়ে। দিন শেষে ফুটবলের সৌন্দর্য এখানেই থাকবে, কেউ জিতবে কেউ হারবে এবং সেখান থেকে ফুটবলটা এগিয়ে যাবে। তো আর্জেন্টাইনরা হয়তোবা এই সময়ের দৃশ্যটা একেবারে ভিন্ন হতো, সবকিছু পরিবর্তন হয়ে যেত, অন্যরকম সেলিব্রেশন হতো, সারা রাত ব্যাপী সেলিব্রেশন হতো। আগামীকালকে সরকারি ছুটি ঘোষণা করা হতো, কিছুই হলো না। তারপরও দেখেন যে আর্জেন্টাইন দর্শকরা দাঁড়িয়ে আছে, দেখছে, নিজেদের হিরোদেরকে দেখছে। এখানেই এভাবেই বেঁচে থাকে ফুটবল, এখানে আর্জেন্টিনাতে ফুটবলের বারবার পুনর্জন্ম হয়। নিশ্চয়ই আরো অনেক দূর এভাবেই এগিয়ে যাবে আর্জেন্টিনার ফুটবল। একসময় আর্জেন্টিনা আবারও চ্যাম্পিয়ন হবে সেই প্রত্যাশা করে আজকে বিদায় নিচ্ছি। এবং আর্জেন্টাইন যারা ফুটবল প্রীতি আছে, আরো একটা কথা বলতে চাই, বাংলাদেশ থেকে খেলা যোগের সৌজন্যে এই আর্জেন্টিনার মাটিতে এসে আর্জেন্টাইনদের যে সম্মান দেখেছি বাংলাদেশের লাল সবুজ পতাকার প্রতি, আর্জেন্টাইনদের যে ভালোবাসা দেখেছি, এইটা কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না, এটা কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না। নিশ্চয়ই এই ভালোবাসা অটুট থাকবে। বাংলাদেশ আর্জেন্টিনার যে সম্পর্ক ফুটবলের মাধ্যমে তৈরি হয়েছে সেটা অটুট থাকবে। 81, 71, বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা।